ভারতবর্ষ স্বাধীন করতে যে আপনাদের মনে রাখা দরকার, ভারতবর্ষের বুকে সর্বপ্রথম দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক যে রোড আছে, ওই রোডের গাছগুলো এখনো সাক্ষী দিয়ে দেবে। ওই গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন উলামাকে তারা বস্তায় ভরে ফাঁসিতে দেওয়ার জন্য ফাঁসি দিয়ে তারা বস্তার ভিতরে ঢুকিয়ে ওই রাস্তার ধারের গাছগুলোই টাঙিয়ে দিয়ে মনে করেন মুসলমানেরা আপনাদের শত্রু। আমরা আপনাদের শত্রু নয়, আমরা এসআইআর এর শত্রু নয়। তবে আপনি সঠিক পন্থাই করুন, আপনার সঙ্গেও চিন্তা করলে আমরা কিন্তু আমাদের মতো তৈরি হতে রাজি আছি। এদের কোলে সন্তান আছে, মায়েদের কোলে সন্তান আছে, সেই মানুষটা কত দাঁড়িয়ে 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 তাকে হয়রানি করা হচ্ছে। আজকে সমাজের বুকে আমরা তাদের আর্তনাদগুলি আমরা কানে শুনছি বলতে পারি। আসতে গেলেও বর্তমান সময়ে আমাকে আপনাকে এই জায়গায় থাকতে হলেও ভারতবর্ষের নির্বাচন কমিশনারকে এসআইআর করে তার ডকুমেন্টগুলো জমা করে আমি যে ভারতের নাগরিক সেটাও প্রমাণ করা, এটাও দুনিয়ার প্রয়োজন। আমার কথা বোঝা যাচ্ছে কি বলছি? এটাও দুনিয়ার প্রয়োজন। কেউ যদি মনে করে যে আমিও নির্বাচন কমিশন আমার ডাকে ডাকুক, আমি ওখানে যাব না, আমি শুধু আখেরাত নিয়েই পড়ে থাকবো, আল্লাহ আপনাকে ও কথা কখনোই বলেনি। আপনি বাঁচবেন তো তারপরে ইবাদত করবেন, বাঁচবো তো তারপরে আল্লাহকে ডাকবো। যদি না বাঁচি তাহলে আল্লাহকে কিভাবে ডাকবো? ডাকতেই পারবো না। তাই আল্লাহ বলেন ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার যে প্রয়োজন আছে ওই প্রয়োজনটাও তোমরা দুনিয়ায় মেটাও। জোরে হবে না? এই বর্তমানে এসআইআর আপনাকে অবশ্যই এটা দুনিয়া আপনাকে পূরণ করতে হবে, আমাদের করতে হবে। এখন কেউ যদি মাঝখানে হয়রানি করে, কেউ যদি মাঝখানে আমাদের ধোকা দেয়, ওটা আলাদা কথা। ওটা কি কথা? আলাদা কথা। তবে আমরা ভাবতেই পারি আমরা এদেশে কেউ বানে ভেসে আসেনি, এদেশে আমরা কেউ বানে ভেসে আসেনি। এখানে আমাদের জন্ম, সবকিছু আমাদের আছে। কেউ যদি মনে করে এদেরকে এখান থেকে তাড়ানোর পরিকল্পনা করছে, তবে আপনি আগামী দিনে মনে রাখুন আমরাও কিন্তু আপনাদের বিরুদ্ধেও তৈরি আছি। এই ভারতবর্ষ স্বাধীন করতে যে আপনাদের মনে রাখা দরকার, ভারতবর্ষের বুকে সর্বপ্রথম দিল্লির গ্র্যান্ড ট্রাঙ্ক যে রোড আছে, ওই রোডের গাছগুলো এখনো সাক্ষী দিয়ে দেবে। ওই গাছের প্রত্যেকটা ডালে ডালে এক একজন উলামাকে তারা বস্তায় ভরে ফাঁসিতে দেওয়ার জন্য ফাঁসি দিয়ে তারা বস্তার ভিতরে ঢুকিয়ে ওই রাস্তার ধারের গাছগুলোই টাঙিয়ে দিয়েছিলেন। বিন্দু পরিমাণ তারা দ্বিধাবোধ করেনি, দ্বিধাবোধ করেনি। আজকে যদি মনে করেন মুসলমানেরা আপনাদের শত্রু, আমরা আপনাদের শত্রু নয়, আমরা এসআইআর এর শত্রু নয়। তবে আপনি সঠিক পন্থাই করুন, আপনার সঙ্গেও আমি আছি। হয়রানি করার চিন্তা করলে আমরা কিন্তু আমাদের মতো তৈরি হতে রাজি আছি। হয়রানি করা চলবে না। দেখেছেন কি অবস্থা চলছে? মানুষ খাওয়া হয় না, জন দিয়ে খায়, কাজ কাম করে, সেও ব্যক্তিটা না খাটলে সংসার চলে না, কাগজ নিয়ে দৌড়াদৌড়ি করছে। মায়েদের কোলে সন্তান আছে, মায়েদের কোলে সন্তান আছে, সেই মানুষটা কত দাঁড়িয়ে 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 তাকে হয়রানি করা হচ্ছে। আজকে সমাজের বুকে আমরা তাদের আর্তনাদগুলি আমরা কানে শুনছি বলতে পারিনি, বলতে পারছি না। তবে আমার না খুব একটা ভয় হয়, আমি খুব গভীরভাবে দেখেছি, চিন্তা করেছি, আমার বিরাট ভয় হয়। আমরা যে এসআইআর করছি না এখন, আমাদের 2002 সালের এর আগের এসআইআর এর কাগজ লাগছে। তার মানে এর আগের যারা 2002 সালের ভোট দিয়েছিল, শেষ এসআইআর হয়েছিল 2002 সালে, ওই ভোটার লিস্ট কিন্তু এখন লাগছে। লাগছে না? লাগছে না? দেখতে পাচ্ছি ওখানে আমার আব্বার নাম আছে, ওখানে আমার দাদুর নাম আছে। হয় আব্বার থাক নাই দাদুর থাক, থাকলে হয়ে যাবে। দেখছি এই 26-এর যে ভোট আছে, আমার সন্দেহ হয় না জানি এই ভোটারগুলোকে ডিভোটার বানিয়ে এদেরকে হোল্ড করে নির্বাচন না করিয়ে নেয়। যদি নির্বাচন করিয়ে নেয় তবে বলো আমাদের বিরাট বড় মুসিবত।
ভোটের পরে আন্দোলন করব, নাগরিকত্ব দিয়ে দেবে। কিন্তু নাগরিকত্ব দিয়ে দেওয়াটা বড় কথা নয়, বড় কথা কি জানেন? এর পরে যে এসআইআর হবে, ভালো করে কথাটা শুনে রাখুন, এর পরে যে এসআইআর হবে, ওই এসআইআর এর সময় আমাকে আপনাকে এই 26-এর এসআইআর এর যারা ভোট দিয়েছিল, তখন ওরা চাইবে যে যারা এর আগের এসআইআর এ ভোট দিয়েছিল সেই লিস্ট তোমরা আনো। আর আমি যদি ভোট না দিতে পারি, আমার আব্বা যদি না দিতে পারে, আমার সন্তানটা 25 বছর পরে যে যখন সে খুঁজবে, সে তখন ভোটার হয়ে যাবে। সে তখন যেই খুঁজবে যে আমার আব্বা আমার দাদু তো 26 সালের ভোটার তো নেই, ওরা তো ভোট দিতে পারেনি। এরা আজকের প্ল্যান নয়, মুসলমানকে নিধন করার আগামী 25 বছর পরে যাতে একেবারেই মুছে দিতে পারে তার প্ল্যান চলছে। বুঝতে পারেননি? তখন তো পাবো না। এখন যারা 2002 সালের লিস্টে যারা নাম পায়নি তারা পেরেশানি হচ্ছে না? আর 26 এর 2050 সালে যে যারা পাবে না 26 সালের এই লিস্ট, তারা পেরেশানি হবে না? হবে না। তখন বলবে সব পাতাটারি গুছিয়ে পালাও, সব পালিয়ে যাও। আমরা দুনিয়ার, এটা দুনিয়ার, এই দুনিয়ার প্রয়োজনকে আল্লাহ মেটাতে বললেন। তাই আপনাদের কাছে আমার বার্তা, মাথা গরম কেউ করবেন না, কাগজপত্র রেডি করুন, জমা দেন। 14 তারিখের পরে কারণ নাম আসলো আর না আসলো, যার এসেছে ভাই তিনিও আমার পাশে থাকবেন, আর যারা আসেনি আমরা সম্মিলিতভাবে এক জায়গায় একই বাক্যে বলবো, ভোট আমরা চাই না, হয় ভোট দিতে দাও, সবাই দেব। ভোট না দিতে পারলে মুসিবত পরে আমার সন্তানেরা পারবে। বুঝতে পারেননি? ভোট বয়কটের ডাক দেব ইনশাআল্লাহ। সবাই পাশে থাকবে একে অপরের। চলেন এবারে, জি হাদিস কোরআনের বলছি তো, আমি হাদিস কোরআনের উপরে কথা বলছি না। এবারে